ভয়ঙ্কর এক প্রতারণার গল্প আমাদের সামনে। রামমূর্তি নির্মাতা হরিদাস নাকি প্রতারক তৌহিদ, কোটি কোটি টাকার টেন্ডার জালিয়াতি, ভুয়া প্রোটোকল অফিসার সেজে প্রধানমন্ত্রীর নাম ভাঙানো এবং রাতারাতি ধর্মান্তরিত হওয়ার নেপথ্যের আসল রহস্য আসলে কি? কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য এবং র্যাবের জালে ধরা পড়া এই বহুরূপী প্রতারকের আসল মুখোশ আজ আমরা উন্মোচন করব। আমাদের চারপাশে কত রকমের মানুষ ঘুরে, তাই না? কিন্তু একই শরীরে একই মগজে যখন একজন মানুষ কখনো হরিদাস চন্দ্র তরুণী দাস, আবার কখনো কোটি টাকার টেন্ডারবাজ তৌহিদ ইসলাম হয়ে ওঠে, তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা নেহি, পুরো ডাল হি কালা হে। আজ আপনাদের সামনে এমন এক রোমাঞ্চকর, অদ্ভুত এবং ভয়ঙ্কর জালিয়াতির গল্প তুলে ধরবো, যা শুনলে সিনেমা বা থ্রিলার উপন্যাসের গল্পকেও হার মেনে যাবে। ঘটনাটা সুদূর গাইবান্ধা। সেখানে বিশাল এক মন্দির কমপ্লেক্স তৈরি হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য শ্রী রামচন্দ্রের এক বিশাল মূর্তি নির্মাণ করা হচ্ছে। সাধারণ মানুষ ভাবছেন, আহা, কত বড় ভক্ত, কত বড় পুণ্যবান লোক এই হরিদাস বাবু। তিনি পরম শান্তিতে দেবদেবীর মূর্তি বানাচ্ছেন। কিন্তু দাঁড়ান, একটু থামুন। এই হরিদাসের আসল পরিচয় যখন বাংলাদেশের এলিট ফোর্সের র্যাব এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই বের করলো, তখন চক্ষু চরকগাছ হওয়ার জোগাড়। আজকের এই বিশেষ পর্বে আমরা চন্দন নদীর চাঞ্চল্যকর সেই প্রতিবেদনের সূত্র ধরে, যেটা নর্থ ইস্ট নিউজে প্রকাশিত হয়েছে, স্ক্রিনে আপনারা দেখছেন সেই রিপোর্টের অংশ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের অফিসিয়াল রেফারেন্স টেনে লাইভ পোস্টমর্টেম করব এই বহুরূপীর প্রতারকের। দেখাবো কিভাবে ধর্মের নামে ক্ষমতার নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্যের জাল যত ছড়াবে, আপনার পায়ের তলার মাটি তত সরে যাবে। ইতিহাসের পাতাটা একটু উল্টানো যাক। চলুন ফিরে যাই 2022 সালের 8ই নভেম্বর। ঢাকার বনানী এলাকার এনএসআই ও র্যাব এর একটি যৌথ চিরুনি অভিযান চালায়। সেই অভিযানে গ্রেপ্তার করা হয় দুজন। কে এই দুজন? স্ক্রিনে আপনারা দেখছেন সেই দুজন ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। একজন হচ্ছেন বগুড়া জেলার শিবগঞ্জ থানার হরিদাস চন্দ্র তরুণী দাস ওরফে তৌহিদ ইসলাম, যার বয়স তখন 34 বছর, আর তার সহযোগী ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ইমরান মাহাদি হাসান। এখন প্রশ্ন হচ্ছে, অপরাধটা আসলে তাদের কি? অপরাধটা শুনলে ক্ষমতার আলিন্দে থাকা মানুষেরাও লজ্জা পাবে। তৎকালীন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন কাওরান বাজারের সংবাদ সম্মেলন করে স্পষ্ট জানিয়েছিলেন, এই চক্রটি তৎকালীন প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের ভুয়া প্রোটোকল অফিসারের পরিচয় দিত। দর্শক, ভাবতে পারছেন আপনারা? নিজেদের প্রধানমন্ত্রীর কাছের লোক সাজিয়ে তারা সরকারের বড় বড় দপ্তরে বদলি, বাণিজ্য, এমনকি কোটি কোটি টাকার টেন্ডার জালিয়াতি করে আসছিল। এই সেই চক্র যাদেরকে আপনারা স্ক্রিনে দেখছেন। এদের কাছ থেকে কি উদ্ধার হয়েছিল জানেন? 4টি মোবাইল ফোন, জালিয়াতি স্তূপকৃত নথিপত্র এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এডিট করা অত্যন্ত নিখুঁত কিছু ভুয়ো ছবি। এই ছবিগুলো দেখিয়ে তারা সরল সোজা ঠিকাদার আর সরকারি কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করত, কোটি কোটি টাকা হাতিয়ে নিত। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই হরিদাস বাবু জালিয়াতি করার সুবিধার্থে নিজের সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত বা ধর্মান্তরিত হন। নাম নেন তৌহিদ ইসলাম। বাহ বাহ রে বাহ! যখন যেটা সুবিধা তখন সেটাই রূপ তার। জালিয়াতির জন্য ধর্ম পরিবর্তন করতেও যার বিবেক কাঁপেনি, আজ সে নাকি গাইবান্ধার পলাশবাড়িতে 144টি হিন্দু দেবদেবীর মূর্তি বানানোর মহা পরিকল্পনা ফেঁদে বসেছে। এটা কি ধর্মের প্রতি ভক্তি, নাকি কালো টাকা সাদা করার কোনো আন্তর্জাতিক ওয়াশিং মেশিন? দর্শক, এবার আসা যাক এই হরিদাসের অর্থনৈতিক সাম্রাজ্যের খোঁজ। একজন মানুষ কিভাবে মন্দির সে খরচ করেছে এবং বিশাল মন্দির কমপ্লেক্স বানিয়ে ফেলেছে। সাংবাদিক চন্দন নন্দী যখন ফোনে এই হরিদাসকে চেপে ধরলেন, তখন থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করলো। হরিদাস বাবু নিজেই স্বীকার করলেন, 2014 থেকে 2019 সালের মতো, অর্থাৎ যখন কক্সবাজারের রোহিঙ্গা সংকট চরম তুঙ্গে, তখন তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের সবজি সরবরাহ করার ব্যবসা করতেন। আর এই সবজি সাপ্লাই দিয়ে তিনি নাকি 4 থেকে 5 কোটি টাকা ক্যাশ কামিয়েছেন। চমৎকার! যেখানে লাখ লাখ মানুষ না খেয়ে মরছে, বিশ্বজুড়ে হাহাকার, সেখানে হরিদাস বাবু রোহিঙ্গা ক্যাম্পে আলু পটল সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকা মালিক বনে গেলেন। তাও আবার একা নন, সাথে ছিলেন ফুলবাড়িয়ার মোশারফ হোসেন আর খুলনার মিজানুর রহমান নামে 2 পার্টনার। গল্প এখানেই শেষ নেই। হরিদাস বাবু আরো এক কাঠি উপরে। তিনি দাবি করেন,
করোনাকালের মহামারী চলাকালীন সময় তিনি নাকি তৎকালীন স্থানীয় পুলিশ সুপার শামসুন নাহারকে নগদ ৩৫ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। ভাবুন একবার, একজন সাধারণ সবজি ব্যবসায়ী টেন্ডারবাজ যার বিরুদ্ধে দ্বন্দ্ববিধি ৪২০ ধারায় প্রতারণার মামলা চলছে, সে পুলিশ সুপারকে ৩৫ লক্ষ টাকার দান বা অনুদান দেওয়ার এই যে উদ্দেশ্য, সেটা আসলে কি? পুলিশকে কি তিনি নিজের পকেটে রাখার জন্য এই টাকা দিয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনো গভীর সমীকরণ ছিল? এই অনুসন্ধানের উৎস কি? এর কোনো বৈধ অডিট কি হয়েছে? জবাব নেই। তবে দর্শক, আমি এখানে স্পষ্ট বলতে চাই, তার এই ঘটনার পিছনে যদি সে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এই কাজ করে থাকে, তাহলে সবজির আড়ালে তিনি যেটা ব্যবসা করেছেন সেটা হচ্ছে ইয়াবা এবং মাদকের ব্যবসা করেছেন, এটা আমি নিশ্চিন্ত। এবং সেই মাদক তখন সময় ঢাকা সিটিতে যেগুলো মাদক আসতো, বিশেষ করে ইয়াবার একটা রমরমা ব্যবসা তখন চলতেছিল, এবং সেই ইয়াবা ব্যবসায়ী কিন্তু ব্যবসার মাধ্যমে সে এই টাকাটা পাচার করেছে বা আয় করেছে, এবং আমি মনে করি সে শত কোটি টাকা আয় করেছে শুধুমাত্র এই ইয়াবা ব্যবসা দিয়ে। সবজি ব্যবসার মাধ্যমে এটা কারো পক্ষে সম্ভব না। দর্শক, আর নর্থ ইস্ট নিজে কি লিখেছে আপনারা স্ক্রিনে দেখছেন, আমরা একটু হেডিংটা আপনাদের দেখাই। আমি ভিতরের গল্পটা আপনাদেরকে অলরেডি মোটামুটি বলেছি, আপনারা সেখানে দেখেন। গাইবান্ধা রাম আইডিয়াল বিল্ডার হরিদাস ওয়ার তৌহিদুল ইসলাম in 2022 Bangladesh Rapid Action Battalion and National Security Intelligence has arrested Haridas Chandra Toroni Das on November 8, 2022 in case involving transfer and tender forgery. দেখেন এখানে তারা যেটা কথা বলেছে, এবং সেখানে কিন্তু তারাও কথাটা বলছে যে mystery over the identity of the main promoter behind the large temple complex Bangladesh's Gaibandha district has depended, with reports revolving that was arrested by the Rapid Action Battalion RAB November 2002 when he was known as the Tawhidul Islam. এই বাংলাদেশি সংবাদ সংস্থা বিএসএস মানে বাসদ যেটাকে বলি আমরা, নভেম্বরের 8 তারিখে রিপোর্ট প্রকাশ করেছে 2022 সালে, রিভেলস দ্যাট নভেম্বর ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স মানে এনএসআই এন্ড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টুডে অ্যারেস্টেড টু মেম্বার অফ র্যাকেট হুইচ থ্রু ট্রান্সফার এন্ড টেন্ডার ফরেজি, গিভিং দেয়ার আইডেন্টিটি অ্যাজ প্রোটোকল অফিসার অফ দ্য প্রাইম মিনিস্টার ফ্যামিলিস মেম্বার। দেখেন, প্রাইম মিনিস্টার ফ্যামিলি মেম্বার্সের প্রোটোকল অফিসার হিসেবে তারা তাদেরকে পরিচয় দিয়ে এই নানান ধরনের টেন্ডারবাজি বলেন, অমুক বলেন, ধান্দাবাজি বলেন, এগুলো করেই কিন্তু তারা এই টাকাটা ইনকাম করছে। হরিদাস বধুর বক্তব্যগুলো যদি আপনারা বিশ্লেষণ করে তবে দেখবেন সেখানে শুধু অসঙ্গতি আর মিথ্যার পাহাড়। তিনি দাবি করছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া রফিকুল ইসলাম নামের এক স্বাস্থ্য দপ্তরের কর্মচারীর সাথে তার জমি কেনা বেচার ঝামেলা হয়েছিল, এবং সেই রফিকুলের জোড়াজুড়িতে নাকি তিনি মুসলমান নাম তৌহিদুল ইসলাম ব্যবহার করেছিলেন। কি অদ্ভুত এবং হাস্যকর যুক্তি! কেউ জোড়াজুড়ি করলে কি মানুষ তার নিজের আসল নাম পরিচয় লুকিয়ে অন্য ধর্মের নাম ব্যবহার করে? আর অন্যদিকে র্যাবের অফিসিয়াল স্টেটমেন্ট বলছে তিনি রীতিমতো ধর্মান্তরিত হয়ে তৌহিদ ইসলাম সেজে প্রতারক চক্রের মূল হিত হিসেবে কাজ করছিলেন। আরো শুনবেন, সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি কখনো ভারতে গিয়েছিলেন, হরিদাস বাবু প্রথমে আমতা আমতা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, এরপর যখন দেখলেন বাঁচার পথ নেই তখন স্বীকার করলেন 2007 সালে তিনি কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই অর্থাৎ অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। যদিও তিনি দাবি করছেন 20 বছর তিনি আর যাননি, কিন্তু একজন আইন অমান্যকারী, অবৈধ অনুপ্রবেশকারী এবং 420 ধারার আসামির মুখের কথা আর কতটা বিশ্বাস করতে আমরা পারি? দর্শক, আজ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর গ্রামে যে বিশাল রাম মূর্তি আর কৃষ্ণ জীবের মূর্তি তৈরি হচ্ছে, সেখানে নাকি ভক্তদের অনুদানের টাকা ব্যবহার করা হচ্ছে, এমনটাই দাবি হরিদাসের। কিন্তু অসমর্থিত বিভিন্ন সূত্র বলছে ইতিমধ্যে সেখান থেকে 22 থেকে 25 কোটি টাকা উড়ানো হয়েছে। একজন স্বঘোষিত প্রতারক, টেন্ডার জালিয়াতকারী এবং প্রোটোকল অফিসার সেজে টাকা আত্মসাৎকারী ব্যক্তির এই বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে কেউ কোনো গভীর তদন্ত কেন হচ্ছে না, সেটা এখন দেখার বিষয়। আমরা ধন্যবাদ জানাতে চাই গাইবান্ধা জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশকে যে কোমরপুর গ্রামে এই রহস্যময় রাম মূর্তি নির্মাণ কাজ আপাতত বন্ধ করা হয়েছে এবং হরিদাসের চলাফেরা তার নিজ বাড়িতে সীমাবদ্ধ করা হয়েছে। কারণ এই হরিদাস কোনো সাধারণ ধর্মপ্রাণ মানুষ নন, তিনি হলেন ধর্মের লেবাস পরা ক্ষমতার নাম ভাঙানো এক চরম সুবিধাবাদী বহুরূপী। আজকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে তীব্র ভাষায় ধিক্কার জানাই এই ধরনের জঘন্য প্রতারকের, যারা একদিকে হিন্দু ধর্মের ভাবাবেগকে ব্যবহার করে বিশাল মন্দির বানিয়ে নিজেদেরকে মহৎ প্রমাণ করার চেষ্টা করতে চায়, আবার অন্যদিকে
পরিচয় গোপন করে তৌহিদুল ইসলাম সেজে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা লুট করে। এরা না সনাতন ধর্মের লোক, না ইসলামের লোক। এরা হলো সেফ অপরাধী। এদের একমাত্র ধর্ম হলো টাকা এবং ক্ষমতার অপব্যবহার। আমরা দাবি জানাচ্ছি, হরিদাসের এই 22 থেকে 25 কোটি টাকার সাম্রাজ্যের পিছনে কারা জড়িত, রোহিঙ্গা ক্যাম্পের দুর্নীতির টাকা কোথায় গিয়েছে এবং এনএসআই র্যাবের হাতে ধরা পড়ার পরও সে কিভাবে আবার প্রকাশ্যে এসে এই ধরনের কর্মকাণ্ড করার সাহস পায়, তার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হোক। দর্শক, আপনারা কি মনে করেন এই হরিদাস কি আসলেই একজন ভক্ত, নাকি আইনের চোখ ফাঁকি দেওয়া এক মহাপ্রতারক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে সত্য সবার সামনে তুলে ধরুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের বহুরূপী প্রতারকের থেকে সতর্ক থাকুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা কথা